নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম সূচি জাতক। পুরাকালে বারাণসীতে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। সেই সময় বোধিসত্ত্ব কাশী রাজ্যে এক কর্মকার কুলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বড় হয়ে বংশগত শিল্পে নৈপুণ্য লাভ করেছিলেন। বোধিসত্ত্ব যে গ্রামে বাস করতেন সেই গ্রামের অদূরে এক গ্রামে 1000 কর্মকার বাস করত। সেই 1000 কর্মকারের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ ছিল সে রাজার প্রিয়পাত্র ছিল এবং বহু ধন সম্পত্তি লাভ করেছিলেন। সেই প্রধান কর্মকারের পরম রূপগুণ সম্পন্না ও সুলক্ষণা এক কন্যা ছিল। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে যে সব লোক সেই গ্রামে নানা রকমের লৌহ দ্রব্য গড়াতে আসতো, তারা সেই কন্যাকে দেখে নিজ নিজ গ্রামে গিয়ে পথে ঘাটে তার প্রশংসা করত। বোধিসত্ত্ব লোকমুখে সেই কন্যার রূপগুণের প্রশংসা শুনে তার প্রতি অনুরক্ত হলেন। সেই কন্যাকে লাভ করার মানসে তিনি অতি অদ্ভুত এক সূচ তৈরি করলেন। তিনি উৎকৃষ্ট জাতীয় লোহা দিয়ে হালকা অথচ দৃঢ় একটি সূচ তৈরি করলেন। তারপর তার এক প্রান্তে বিঁধ করলেন। সেটি এত হালকা ছিল যে তা জলে ভাসত। সেই সূচের জন্য 7টি কোষও তৈরি করলেন। এরপর বোধিসত্ত্ব সেই সূচ ও কোষগুলি একটি থলিতে ভরে পাশের গ্রামে গিয়ে সেই প্রধান কর্মকারের বাড়ির দ্বারদেশে দাঁড়িয়ে হাঁকতে লাগলেন, কে দাম দিয়ে আমার কাছ থেকে সূচ কিনবে? আগা গোড়া মাজা ঘষা সুগোল এই সূচ যেমন হালকা তেমনি শক্ত। এতে ঘা দিলে হাতুড়িও বিদ্ধ হবে। এর ছিদ্রটিও এমন ভালো যে এতে সুতো পরাতে কারো কোনো কষ্ট হবে না। সেই সময় প্রধান কর্মকার প্রাতরাশের পর বিছানায় শুয়ে বিশ্রাম করছিলেন আর তার কন্যা তালপাখা দিয়ে বাতাস করছিল। বোধিসত্ত্বের হাঁক শুনে কন্যা বাড়ির সদর দরজায় গিয়ে বোধিসত্ত্বকে বলল, তুমি কি বোকা? এই কর্মকারের গ্রামে কত লোক কত জিনিস গড়াতে আসে, আর তুমি কি না সূচ বেচতে এসেছো? এই গ্রামে 1000 ঘর কামার আছে, কে সূচ কিনবে? বোধিসত্ত্ব বললেন, যার বুদ্ধি আছে সেই এমন সূচ তৈরি করে বেচতে পারে। যারা দক্ষ কর্মকার তারা বুঝতে পারবে কোন কাজ কঠিন কোন কাজ সহজ। প্রধান কর্মকার তোমার পিতা যদি একবার এই সূচ দেখেন তাহলে তিনি অবশ্যই তোমাকে আমার হাতে সম্প্রদান করবেন। প্রধান কর্মকার তার কন্যাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কার সঙ্গে কথা বলছিলে? কন্যা বলল, একটা লোক সূচ বেচতে এসেছে, তার সঙ্গে কথা বলছিলাম। প্রধান কর্মকার বললেন, তাকে ডাকো। কন্যা বোধিসত্ত্বকে ডেকে নিয়ে এলে তিনি প্রধান কর্মকারকে প্রণাম করে দাঁড়ালেন। প্রধান কর্মকার তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন গ্রামে বাস করো? তুমি কার পুত্র? বোধিসত্ত্ব তার গ্রাম ও পিতার নাম বললেন। প্রধান কর্মকার আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি জন্য এসেছো? বোধিসত্ত্ব বললেন, সূচ বেচতে। প্রধান কর্মকার বললেন, তোমার সূচ বার করো। বোধিসত্ত্ব চাইছিলেন সকলে একসঙ্গে তার নির্মাণ কৌশল দেখুক, তাহলে সব দিক দিয়ে ভালো হয়। প্রধান কর্মকার তখন তাতে সম্মত হয়ে গ্রামের সব কামারদের একত্র করে বোধিসত্ত্বকে তার সূচ দেখাতে বললেন। বোধিসত্ত্ব একটা লোহার হাতুড়ি ও একটি জলপূর্ণ কাঁসার থালা আনতে বললেন। তা আনা হলে তিনি থলি থেকে 7টি কোষের মধ্যে সূচ প্রধান কর্মকারের হাতে দিলেন। প্রধান কর্মকার বললেন, এই কি তোমার সূচ? বোধিসত্ত্ব বললেন, না, এটি কোষ। এই বলে তিনি নখ দিয়ে খুঁটে কোষটি সরিয়ে দিলেন। তখন প্রধান কর্মকার ভাবলেন, এইটি সূচ, কিন্তু বোধিসত্ত্ব বললেন, না, এটিও কোষ। তারপর তিনি একে একে সব কোষগুলি সরিয়ে সূচটি প্রধান কর্মকারের হাতে দিলেন আর 7টি কোষ তার পায়ের তলায় রেখে দিলেন। কোষগুলি এমনভাবে নির্মিত ছিল তাদের প্রত্যেকটিতে ছিদ্র ছিল বলে সেগুলি সূচ বলে মনে হচ্ছিল। এই অদ্ভুত সূচ দেখে সমবেত সকল কর্মকার ধন্য ধন্য করে হাততালি দিতে লাগলো এবং কাপড়ের আঁচল ওড়াতে লাগলো। প্রধান কর্মকার তখন বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করলেন, এ সূচের বল কি? বোধিসত্ত্ব বললেন, আচার্য, কোনো বলবান পুরুষকে লোহার হাতুড়িটা তুলতে বলুন আর তার নিচে জলপূর্ণ থালা রাখা হোক।
সূঁচটা থালাতে দাঁড় করিয়ে তার উপর হাতুড়ির ঘা দিতে বলুন। প্রধান কর্মকার তাও করলেন। সূঁচের জোরে ঘা দিতে সূঁচটি তো ভাঙলই না, উল্টে হাতুড়িটা তাতে বিদ্ধ হলো। সূঁচের অগ্রভাগ হাতুড়ির মাঝখানে ঢুকে গেল। তারপর সূঁচটি জলের থালায় ফেলতে তা ডুবলো না, ভাসতে লাগলো। এই অদ্ভুত ঘটনা দেখে জনতা আবার ধন্য ধন্য করে হাততালি দিতে লাগলো। তারা এক বাক্যে বলতে লাগলো, আমরা এতকাল কানেও শুনিনি যে এমন কর্মকার জগতে আছে। তখন প্রধান কর্মকার বোধিসত্ত্বের দক্ষতায় সন্তুষ্ট হয়ে কন্যাকে ডাকিয়ে এনে তার হাতে কন্যা সম্প্রদান করলেন। প্রধান কর্মকারের মৃত্যুর পর বোধিসত্ত্ব প্রধান কর্মকার হলেন। কালক্রমে তিনিও রাজার প্রিয়পাত্র হলেন।